আমগুলো তো দেখতে অনেক সুন্দর। এগুলা খুবই মিষ্টি খেতে। এরকম বড় আম কি এর আগে কখনো দেখেছেন কিনা? এগুলো এক একটা 5 কেজি পর্যন্ত সর্বোচ্চ হতে পারে। ভাই একটু জানতে চাচ্ছি আসলে এই যে আমের এখানে এসেছেন, অনেক সুন্দর সুন্দর আম দেখছেন, অনেক বড় বড় আম দেখছেন, কেমন লাগছে আসলে মেলাতে এসে এবং এত বড় আম কখনো দেখেছেন কিনা? আসলে এই মেলার আয়োজনটা অনেক সুন্দর। এখানে আমি বউ বাচ্চা নিয়ে এসেছি যে আসলে ঢাকা শহরে এভাবে ঘোরারও স্পেস একটা নাই, আর যেহেতু একটা বিজ্ঞ মেলা, জাতীয় মেলা, এখানে আসলে অনেক নতুন কিছু দেখার সুযোগ থাকে। তো যেমন এখানে যে আমগুলো দেখতেছি এটাকে আসলে আমরা দেখিনি, এবং আমগুলো মনে হইতেছে মানে এবং স্বাদে ভালো হবে, এবং যে আকার আকৃতি আমগুলো কিন্তু আসলে খুব বড়, সচরাচর কোন জায়গায় দেখা যায় না। অ্যাকচুয়ালি সবাই নিয়ে এসে খুব ভালো লাগছে। আমরা তো সচরাচর বাংলাদেশে এত বড় আম দেখি না, এই যে বাইরে থেকে ওনারা এনে এই আমগুলো বিক্রি করছে, আপনার কি মনে হয় কেমন লাগছে আসলে এগুলো দেখে? আসলে অনেক ভালো লাগছে। আপনার বাংলাদেশে আমরা যে সচরাচর যে আমগুলো খেয়ে থাকি, আমরুপালি, ল্যাংড়া, আরও বিভিন্ন যে আমগুলো রয়েছে, সেগুলোর স্বাদের তুলনায় এগুলো স্বাদ নাকি আরও বেশি ভালো হবে, আপনার কি মনে হয়? আসলে আমগুলো তো দেখতে অনেক সুন্দর, মনে তো খেতে অনেক ভালো হবে আর কি। আপনি একদম একদম সত্য কথা বলবেন যে এরকম বড় আম কি এর আগে কখনো দেখেছেন কিনা? না না না, এর আগে দেখি নাই। এটা প্রথম। জি, এই মেলায় এসে কেমন লাগছে এবং ঘুরে কেমন দেখছেন? অনেক ভালো লাগতেছে। এরকম মেলা কি হওয়া উচিত কিনা সবসময়? সবসময় হওয়া উচিত আমি মনে করি আর কি। এগুলো আমরা আসলে ঢাকা ক্যান্টনমেন্ট বিমানবাহিনী এয়ারপোর্টস, এখানে আমাদের নার্সারি আছে, ওইখান থেকে আমরা আনছি আর কি। আর আমগুলি বড় হচ্ছে, এগুলো আসলে বড় জাতের আম, আর ভালো পরিচর্যা হয়েছে, এই কারণে এত বড় হয়েছে আর কি। এই আমগুলো ওজন কতটুকু পর্যন্ত হতে পারে সর্বোচ্চ? এগুলো আমাদের এখানে বুনাই কিং আছে, এগুলো এক একটা 5 কেজি পর্যন্ত সর্বোচ্চ হতে পারে। একটা আম 5 কেজি? 5 কেজি পর্যন্ত হতে পারে বুনাই কিং যেটা। আর এমনিতে যেগুলো আছে চিয়াংমাই আছে, কিংসাগাওয়াদ আছে, এগুলো 1 কেজি পর্যন্ত হতে পারে। আচ্ছা, আপনি যেই আর নামটি বললেন যে সম্ভবত যে সবচেয়ে বড় আম যেটা, ওটার নামটা কি? ওটার নাম হচ্ছে বুনাই কিং। বুনাই কিং। এটা কতটুকু পর্যন্ত হতে পারে? এটা মাটিতে যদি গাছ লাগা তাহলে 5 কেজি পর্যন্ত হতে পারে। ড্রামে এমনিতে 3 কেজি 4 কেজি হয় আর কি। এটা কি একটা আম 5 কেজি? একটা আম 5 কেজি হয়। একটা আম যদি 5 কেজি হয় সেটা দাম কেমন হবে? এটা এখন আমরা বিক্রি করতেছি 7,000 8,000 করে এক একটা গাছ বিক্রি করতেছি আর কি। আর যদি একটা আমের কেজি যদি 5 কেজি হয়ে থাকে তাহলে এই আমের কেজির দামটা কত হতে পারে? আম আসলে এখন বাজারে যে রেডি বিক্রি হয় আর কি, রেডি বলা যায় আর কি কত টাকা। অনেক ধারণা। এগুলো তো আপনার আসলে বাজারেও এখন পাওয়া যায় না। আচ্ছা, এগুলো বাজারেও পাওয়া যায় না, এগুলা নতুন আসছে, এগুলো বাজারে পাওয়া যায় না। তারপরেও বাজারে যদি পাওয়া যায় এগুলোর কেজি বিক্রি হওয়া যাবে 150 টাকা 200 টাকা এরকম বিক্রি হবে। ব্রুনাই কিং, ব্রুনাই দেশের আম। এই আমটা কি খেতে কি সুমিষ্ট হয় কিনা? এগুলো খুবই মিষ্টি খেতে, এবং কোনো আঁশ নাই, আটিও ছোট। আটিও ছোট। জি। আমরা তো সাধারণত বাংলাদেশে আমরা যে আমগুলো খেয়ে থাকি, আপনার ল্যাংড়া, ফজলি, আমরুপালি যেগুলো আমরা খেয়ে থাকি, আসলে এই আমগুলোতেও কি এগুলো কি ভালো হবে কিনা? ওই আমগুলোর থেকে এগুলো খুবই ভালো হবে, যেহেতু বাইরের রাষ্ট্রের আম। ভালো দেখে মনে করেন এগুলো চাষ করা হয়, অনেকে নেয় এই গাছগুলি, চাহিদা অনেক। কোন দেশের আম এগুলো? বুনাই কিংটা হচ্ছে বুনাই দেশের আম, ব্রুনাই নামক দেশের আম এটা। আচ্ছা, আর অন্য যেগুলো আছে? অন্যগুলো আছে জাপানি আছে, তারপরে থাইল্যান্ড আছে, এই বিভিন্ন জায়গার আর কি, আমেরিকান আছে। এগুলো খরচ কেমন হয়? খরচ হয় মোটামুটি, অত বেশি হয় না, হয় মোটামুটি ভাবে হয় আর কি খরচ। তা আমরা অনেক গাছ করি তো এই কারণে আমাদের অত বেশি খরচা হয় না। একটা আম দেখতে পাচ্ছি যে বড় হতে হতে আমটি ফেটে গেছে, আমটা কি নষ্ট হয়ে গেছে নাকি এটা আসলে বড় হতে হতে ফেটে গেছে? এই আমটা আসলে বড় হতে তো হয়েছে, এছাড়া আমরা তো গাড়ি দিয়ে এগুলা এখানে আনছি, এই কারণে গাড়ির বাড়ি লাগিয়ে অনেকগুলা হয়ে গেছে। তাছাড়া এখন আসলে আম যে এতদিন আছে এটাও ভাগ্যের ব্যাপার।